তো আজকে রিভিউ ক্লাসে আমরা ইনশাল্লাহ আহ, সবগুলো লেকচার শিট থেকে একটু সারসংক্ষেপ রিভিউ করার চেষ্টা করব। বিশেষ করে আহ, আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব, পাশাপাশি আপনাদের যে বিষয়গুলো অস্পষ্ট আছে এখনো, যে ক্লাসগুলো হয়েছে, ক্লাসগুলোর যেই পড়াগুলো মনে হচ্ছে যে একটু এই বিষয়টা আর একটু আলোচনা হওয়া দরকার বা এই বিষয়টা আর একটু বোঝানো দরকার, আপনারা একটু নোটগুলো শেয়ার করবেন। আমাদের ওই লেকচার শিট বেসড আমরা একটু রিভিউ করব। তো ওই লেকচার শিটে কোন লেকচার শিটে আপনার সমস্যাটা আছে, আপনারা ওই ওই লেকচার শিটের বিষয়টা শেষ হয়ে গেলেই আপনারা বিষয়টা উপস্থাপন করবেন ইনশাল্লাহ। তো আমরা আমাদের রিভিউ ক্লাস শুরু করছি। তো আমরা শুরুতে মূলত শিখেছিলাম শব্দের আরবি ভাষা বা কোরআনের ভাষা শব্দের প্রকারগুলো শিখেছিলাম। সেখানে আমরা তিনটি প্রকার শিখেছি, ইসেম ফেল হরফ, প্রথম ক্লাসে। এরপরে আমরা সেখানে হরফগুলোর উদাহরণ দিয়েছি কিছু। আহ, সেখানে আমরা বলেছিলাম ইসেম এবং ফেল হচ্ছে পূর্ণাঙ্গ অর্থ প্রদানকারী শব্দ বা কালিমা, আর হরফ হচ্ছে সহায়ক শব্দ যেটা ইসেম এবং ফেলের আগে পরে ব্যবহার হয়, ওই অর্থ প্রদান করে। ফেলগুলো আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি। ফেলের চারটি প্রকার নিয়ে মাদি, মুদারে, আমর, নাহি, এগুলো নিয়ে আলোচনা করেছি। মাদি অতীতকালীন ক্রিয়া, মুদারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, এবং আমর আদেশসূচক ক্রিয়া, এবং নাহি নিষেধসূচক ক্রিয়া। ভিডিওগুলো আলহামদুলিল্লাহ আমরা সবগুলো ক্লাসের ভিডিও আমাদের কাছে সংরক্ষণে আছে, গ্রুপে শেয়ার করেছি। 13তম ব্যাচে যারা আছেন আপনাদের গ্রুপেও শেয়ার করা হবে ইনশাল্লাহ। সবগুলো ভিডিও একসাথে প্লে লিস্ট আকারে আছে, আপনি আপনি সুবিধা মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এখানে ফেইলের আলোচনাগুলো আমরা ইতিমধ্যে শেষ করেছি। ইসেমের মৌলিক যে ইসেমগুলো আছে এগুলো শেষ করেছি। হরফের আলোচনাটা হয়ে গেছে, আমরা একটু সংক্ষেপে এগুলো তারপর একটু দেখব। ইসেম, ইসেম জাতীয় শব্দ। ইসেম মূলত শব্দের অর্থ নাম, কিন্তু এটা দ্বারা মূলত উদ্দেশ্য হচ্ছে নামবাচক শব্দ, পাশাপাশি যে কোনো ধরনের নামই ইসেম, সেটা ব্যক্তি নাম, বস্তুর নাম, স্থানের নাম হোক, সেগুলো ইসেম। এখানে কিছু উদাহরণ দেয়া আছে সেই ইসেমগুলোর: ব্যক্তির নাম, প্রাণীর নাম, বস্তুর নাম, স্থানের নাম, জাতির নাম, বিষয়ের নাম, গুণের নাম, কাজের নাম, মানে সকল প্রকার নাম জাতীয় শব্দগুলো ইসেম হয়ে থাকে। এরপরে বিশেষণ জাতীয় শব্দগুলো ইসেম। সিফাত, দোষ গুণ অবস্থা জাতীয় শব্দগুলো আলিমুন, করিমুন, আকবর, এই জাতীয়। সর্বনাম জাতীয় শব্দগুলো ইসেম। ওয়া, আনতা, আনা, এগুলো ইসেম। ইশারাবাচক শব্দ আমরা পড়েছি হাদা, দালিকা, উলাইকা। হ্যাঁ, এটা আমরা পড়েছি ইতিমধ্যেই। এরপরে সম্বন্ধবাচক শব্দ আল্লাদি, আল্লাদিনা, মা, এগুলো ইসেম। এরপর ক্রিয়ামূল জাতীয় শব্দ আলহামদু, আল কওলু, এগুলো কিন্তু ইসেম, যেগুলো ক্রিয়ামূল অর্থ দেয়। এরপর প্রশ্নবোধক কিছু শব্দ আছে, সেগুলো ইসেম, যেমন কাইফা, কিভাবে, আইনা, কোথায়, মান, কে। এই শব্দগুলো কিন্তু ইসেমের অন্তর্ভুক্ত। ইসেমের বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম স্বাধীনভাবে অর্থ প্রদান করে, কারের সাথে সম্পর্ক রাখে না। অর্থাৎ ইসেম একটা এমন একটা শব্দ যেটা নিজেই স্বাধীনভাবে অর্থ প্রদান করে, এবং এর ভিতরে কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল পাওয়া যায় না। তো ইসেম চেনার কিছু উপায় আমরা আলোচনা করেছিলাম, যে কোনো বস্তু, কোনো কিছুর নাম হওয়া, এটা তো আমরা বলেছি। এরপর শব্দের শুরুতে আলিফ লাম থাকলে সেটা ইসেম। কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে সেগুলো ইসেম হয়। শব্দের শেষে তানবিন থাকলে ইসেম হয়। শব্দের শেষে গোলতা থাকলে ইসেম হয়। হ্যাঁ, অথবা কোনো শব্দের শুরুতে যদি হুরুফুল জার থাকে, হ্যাঁ, জের প্রদানকারী হরফ, অথবা জবর প্রদানকারী হরফ, জবর বা জের প্রদানকারী হরফ থাকলে, সাধারণত জের প্রদানকারী হরফের পরে যেই শব্দগুলো বসে ওগুলো ইসেম। যেমন এই যে বিসমি, বি এর পরে শব্দটি ইসেম। মিনাশ শাইতানি, মিনের পরে। বিল্লাহি, বায়ের পরে। লিল্লাহি, লামের পরে। আল্লাহ শব্দটা ইসেম। তো এইভাবে হয়। তো এর মাধ্যমে আশা করি ইসেম গুলো আমরা চিনতে পারবো। পরে জিন্স জাতীয় শব্দগুলো, আহ আমরা ইসেমকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে লিঙ্গ ভেদে দুই ভাগে ভাগ করেছি, যে পৃথিবীতে যত ইসেম আছে এটা একটা জিন্সের ক্যাটাগরি করা হয়েছে, যে দুটি ক্যাটাগরি, একটি হচ্ছে মুজাক্কার আর একটি হচ্ছে মুয়ান্নাস। সকল ইসেমই দুই ভাগে ভাগ করা হয়েছে।
যে কিছু শব্দ থাকবে সেগুলো মুজাক্কার গ্রুপের, আর কিছু থাকবে মুয়ান্নাস গ্রুপের। এটা একটা কাওয়াইদের গ্রুপ। এটা মুজাক্কার মানে পুরুষ, বিষয়টা এমন নয়, মুয়ান্নাস মানে মহিলা এমন নয়। তবে পুরুষ জাতীয় শব্দগুলো মুজাক্কারের অন্তর্ভুক্ত, মুয়ান্নাস মহিলা জাতীয় শব্দগুলো মুয়ান্নাসের অন্তর্ভুক্ত। এরপরে মুজাক্কার মুয়ান্নাস হওয়ার কিছু আলামত আছে, সেই আলামতগুলো আমরা আলোচনা করেছিলাম যে মহিলাবাচক শব্দ হওয়ার উপায়, শব্দগুলো হওয়ার জন্য যে চিহ্নগুলো আমরা আলোচনা করেছি সেগুলো হচ্ছে যেমন কোনো মহিলার নাম হওয়া, কোনো মহিলার নাম হলে সেটা মুয়ান্নাস হবে। এরপরে মহিলা জাতীয় আহ, ব্যক্তি হলে সেটা মুয়ান্নাস হবে। সম্পর্ক হলে যেমন খালা, উম্মুন মা, ওয়ালিদা, উখতুন বোন, ইবনুন বিনতুন কন্যা, জাওজাতুন স্ত্রী, মানে এই মহিলা জাতীয় যে সম্পর্কগুলো আছে এগুলো। এরপর কোনো শব্দের শেষে যদি কি থাকে, গোলতা থাকে, যেমন কিয়ামাতুন, শেষে গোলতা, আখেরাতুন, আখেরাত, সাজারাতুন, গাছ, এগুলো বাস্তবে মুয়ান্নাস না, মহিলা না, কিন্তু চিহ্ন থাকার কারণে এগুলো মুয়ান্নাস, মানে মুয়ান্নাস গ্রুপ করা হয়েছে এটাকে। ইবাদাতুন, ইবাদত, ইবাদত তো মহিলা, বিষয়টা এমন এটা নয় যে ইবাদত শব্দটা মানে ইবাদত জিনিসটা মহিলার, এমন নয়। জাকাত, শেষে গোলতা আছে, চিহ্ন, মানে এটা কিছু ক্যাটাগরি করা হয়েছে মুজাক্কার এবং মুয়ান্নাসের। তো সেই হিসাবে আমরা একটা চিহ্ন হলো শেষে গোলতা থাকা, অথবা ইয়া নাকিস থাকা, শেষে খারা জবর, ইয়া ইয়া সাকিন ডানে খারা জবর, যেমন উখরা, ইয়া সাকিন ডানে খারা জবর। বুশরা, ইয়া সাকিন ডানে খারা জবর, এটাকে ইয়া নাকিস বা আলিফ মাকসুরাও বলা হয়ে থাকে। এরপর আরেকটা চিহ্ন আমরা বলেছিলাম যে কি হওয়া, কোন শব্দের শেষে যদি আলিফ থাকে এবং আলিফের পরে হামজা থাকে। হ্যাঁ, যেমন সাউদা, কালো, সহরা, মানে শব্দের শেষে আলিফ এর পরে হামজা। তো এরকম থাকলে এই জাতীয় শব্দগুলো মানে মুয়ান্নাসের অন্তর্ভুক্ত, বা মহিলাবাচক শব্দ। তো এরপরে আরো কিছু শব্দ পড়েছিলাম মুয়ান্নাসের, আরবদের থেকে শ্রুত মুয়ান্নাস, মুয়ান্নাস সেমাই। তো এই জাতীয় শব্দগুলোর কিছু চার্ট আছে এখানে, আপনারা শিটে দেখে নেবেন। উম, তো এগুলো আছে যেমন উদুনুন, কদামুন, রিজলুন, ইয়াদুন, আইনুন, নাফসুন, হ্যাঁ, এগুলো অর্থ সহ আপনারা পড়েছেন। এরপরে কিছু শব্দর মুজাক্কার শব্দ এটা শেষে গোলদা যোগ করে মুয়ান্নাস পরিণত করা যায়। যেমন মুসলিমুন, এটা মুজাক্কার শব্দ, এটা শেষে গোলতা যোগ করে মুসলিমাতুন মুয়ান্নাস করা যায়। মুশরিকুন, এটা শেষে গোলতা যোগ করে মুশরিকাতুন করা যায়। মুনাফিকাতুন, মুনাফিক, মুনাফিকাতুন, মুনাফিক নারী। মুশরিকুন, মুশরিক পুরুষ, মুশরিকাতুন, মুশরিকা নারী। হ্যাঁ, জালিমুন, জালিমাতুন, জালিম দ্বারা জালিম পুরুষ, আর জালিমাতুন দ্বারা জালিম মহিলা, জালিম বোঝায়। তো এইভাবে আমরা কিছু মুজাক্কার শব্দ শেষে গোলতা যুক্ত করে মুয়ান্নাস বানানো যায়। তবে এখানে আমরা একটা বিষয় বলেছিলাম, কোন পুরুষের নামের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা মুয়ান্নাস হবে না, সেটা মুজাক্কারি, যেহেতু সেটা পুরুষ, শব্দটাই আসলে বাস্তবিক পুরুষ। যেমন তলহা, তালহা, এই শব্দটা এটা পুরুষ ব্যক্তির নাম, এই জন্য গোলতা থাকলে যেটা মুয়ান্নাস হবে এমন না। মুআবিয়া, মুআবিয়াতুন, মুআবিয়াতু, এই মুআবিয়া শব্দটাও কিন্তু এটা শেষে গোলতা আছে। গোলতা থাকার কারণে এটা মুয়ান্নাস হবে না, কারণ এটা বাস্তবে পুরুষ, এটা পুরুষের নাম। তো আশা করি আপনারা বুঝছেন। এরপরে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যে না এই বিষয়টা একটু বলা দরকার। এরপর আমরা দেখি আদাদুল ইসেম। হ্যাঁ, ইসেমের বচনগুলো আছে এখানে। যেমন ইসেমের বচনগুলো, এক বচন, ইসেমের তিনটা মানে বচনের দিক থেকে এতক্ষণ আমরা দেখলাম হলো লিঙ্গ ভেদে বা জিন্সের দিক থেকে ইসেম দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস। আর এখন আমরা দেখছি বচনের দিক থেকে ইসেম তিন প্রকার, মানে আদাদের দিক থেকে ওয়াহেদ, তাসনিয়া, জামা, ওয়াহেদ, তাসনিয়া, জামা। তো এখানে ওয়াহেদ দ্বারা এক বচন বোঝাচ্ছে, মানে কোনো ইসেম এক বচন, একটি ইসেম বোঝায়। তাসনিয়া দ্বারা দ্বিবচন, দুটি ইসেম বোঝায়। জামা বহু বচন। তো এটার কিছু চিহ্ন আছে। তো এক বচনের বিশেষ চিহ্ন তেমন নাই, এক বচন হলো, দ্বিবচন বহু বচন না হলে শব্দটা এক বচন। তো দ্বিবচন বহু বচনটা আমাদের চিনতে হবে, তাহলে আমরা এক বচন চিনতে পারবো। তো দ্বিবচন কিভাবে চিনবো? কোনো ইসেমের শেষে যদি আলিফ নুন থাকে, অতিরিক্ত আলিফ নুন, সাউন্ড হবে আনি অথবা ইয়ানুন, আইনি। হ্যাঁ, এরকম হলে যেমন মুসলিমুন এর শেষে আলিফ নুন যুক্ত করে মুসলিমানি, অথবা ইয়ানুন যুক্ত করে মুসলিমাইনি, আনি অথবা আইনি এরকম সাউন্ড থাকলে দ্বিবচন হয়। অথবা মুসলিমাতুন এর শেষেও আনি, আনি, মুসলিমাতানি, এই যে আলিফ নুন আছে শেষে, মুসলিমা তাইনি। তো এই দুইটাই হচ্ছে মুয়ান্নাস হওয়ার চিহ্ন, শেষে আলিফ নুন অথবা ইয়ানুন, আনি অথবা আইনি সাউন্ড হবে। আর জামা বহুবচনের ক্ষেত্রে আমরা বলেছিলাম এখানে উনা সাউন্ড হবে, অথবা ইনা, উনা অথবা
ইনা সাউন্ড হবে, যেমন মুসলিমুনা, মুসলিমিনা, এরকম হবে। আর এটা পুরুষবাচকের ক্ষেত্রে উনা ইনা হয়। উনা ইনা, ওয়া নুন ইয়ানুন, হ্যাঁ। এখানেও ইয়ানুন আছে, তবে এটা আইনি, মুসলিম আইনি, ইয়ার আগে জবর। আর এখানে ইয়ার আগে জের, মুসলিমিনা, হ্যাঁ, মুসলিমিনা হবে। আর মহিলাবাচকের ক্ষেত্রে মুসলিমাতুন, আতুন শেষে আলিফতা হবে একটা, মুসলিমাতুন, মুসলিমাতিন। আতুন অথবা আতিন, মানে শেষে একটা আলিফতা থাকলে, একটা আলিফ এবং গোল বড় তা, এটা থাকলে এটা হবে মহিলাবাচক বহুবচন, মানে এটা দ্বারা মহিলা বোঝাবে। মুসলিমাতুন, মুসলিম মহিলারা। মুসলিমাতিন, মুসলিমুনা, মুসলিম পুরুষগণ। মুসলিমিনা, মুসলিম নারীগণ। এরপর আমরা বলেছিলাম কিছু আছে জামা মুকাসসার, মানে নিয়ম বহির্ভূত বহুবচন বলেছিলাম এটাকে আমরা বোঝার সুবিধার্থে। এগুলোরও কিছু স্ট্রাকচার আছে, স্ট্রাকচার মেনটেন করে আসে। যেমন ইসমুন, আসমাউন, হ্যাঁ, এটা একটা স্ট্রাকচার। নাহরুন, আনহারুন, এই যে আসমাউন, আনহারুন, আমওয়ালুন, আউলাদুন, এগুলো একটা স্ট্রাকচার। দেখবেন এই সবগুলোতে হারাকাতের একটা মিল আছে বা সাউন্ডের একটা মিল আছে। তো এটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার মেনটেন করে আসলে এগুলো জামায় মুকাসসার হবে, বহুবচন বোঝাবে। নাহারুন, আনহারুন, নাহরুন নদী, আনহারুন নদী সমূহ, এরকম। রজুলুন, রিজালুন, রজুলুন পুরুষ, রিজালুন, তো রিজালুন এটা একটা স্ট্রাকচার। জিবালুন এটা। শুহুরুন, কুলুবুন, নুফুস, এগুলো স্ট্রাকচার, এগুলো আপনারা পড়েছেন। এরপরে আমরা দেখি, আমরা আরো একটা অধ্যায় শিখেছিলাম, সর্বনামগুলো শিখেছি, অর্থাৎ ইসেমের পরিবর্তে, নামের পরিবর্তে যেই শব্দগুলো ব্যবহার হয় এগুলোকে সর্বনাম বলা হয়ে থাকে। আরবি ভাষায়, গ্রামাটিক্যাল ভাষায় এগুলোকে দমির বলে। তো এই দমিরকে দুই ভাগে ভাগ করা হয়েছে সর্বনামকে, দমির মুত্তাসিল, দমির মুনফাসিল। হ্যাঁ, দমির মুত্তাসিল এবং দমির মুনফাসিল। তো দমির মুনফাসিল হলো মুক্ত সর্বনাম, মানে যেই সর্বনামগুলো কর্তাবাচক হিসেবে ব্যবহার হয় এগুলোকে দমির মুনফাসিল বলা হয়, এবং এগুলো সাধারণত আলাদা থাকে। ফেলের ক্ষেত্রে একটু ভিন্ন আছে, এছাড়া বাকি সবসময় এই দমিরগুলো আলাদাই ব্যবহার হয়, পৃথকভাবে। আর সর্বদাই এগুলো কর্তৃবাচক হিসেবে ব্যবহার হয়। আরেকটা আছে জমির মুত্তাসিল, যুক্ত সর্বনাম, এগুলো ইসেম, ফেল এবং হরফের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়। এই যুক্ত সর্বনাম যেগুলো, এগুলো ইসেম, ফেল, হরফের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়। যেমন যুক্ত সর্বনামগুলোর উদাহরণটা আমরা দেখি। মুক্ত সর্বনামগুলো যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এগুলো আপনারা পড়েছেন। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। এরপর যুক্ত সর্বনামগুলো ইসেমের সাথে শেষে যুক্ত হয়, যেমন কিতাবু, হু, কিতাবের সাথে হু যুক্ত করে হু, হুমা, হুম, এগুলো। হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, এগুলো পড়েছেন আপনারা। এরপর ফেলের সাথে যুক্ত হয়, যেমন নাসর তু, হু, ফেলের সাথে যুক্ত হলে এটা মাফউল হিসেবে ব্যবহার হয়, মাফউল বা অবজেক্ট। হ্যাঁ, নাসর তু, হু, নাসর তু আমি সাহায্য করেছি, নাসর তু এটা ফেল, আর তু এটা হলো ফাইল, মানে তু মানে আনা, আমি, আমি সাহায্য করেছি হু তাকে। তো তাহলে এটা এই হুটা অবজেক্ট হিসেবে, মাফউল হিসেবে ব্যবহার হয়েছে। হরফ, এখানে আমরা দেখছি যে হরফের সাথে যুক্ত হয়, যেমন ইন্নাহু, নিশ্চয় সে। হ্যাঁ, তো কিছু কিছু হরফের সাথে যুক্ত হলে কর্তৃবাচক, হুটাই হুয়া অর্থে ব্যবহার হয়, এটাও আমরা আলোচনা করেছি। তো এখানে 14টা সর্বনাম আছে, মুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম দুইটাই 14টা। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এগুলোর ব্যবহার করেছিলাম। যেমন হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। হুমা মুসলিমানে, তারা দুইজন মুসলিম। হুম মুসলিমুনা, তারা মুসলমানগণ, এভাবে। হিয়া মুসলিমাতুন, হিয়া, হুমা, হুন্না, এগুলো মুয়ান্নাস। আবার আন্তা, আন্তুমা, আন্তুম, এটা পুরো তুমি অর্থে আসে, আন্তা তুমি। তো আন্তা মুসলিমুন, তুমি একজন মুসলিম। আন্তুমা মুসলিমানে, তোমরা দুইজন মুসলিম। আন্তুম মুসলিমুনা, তোমরা মুসলমানগণ। আন্তি মুসলিমাতুন, তুমি একজন মুসলিম মহিলা। আন্তু মুসলিমাতানে, তোমরা দুজন মুসলিম মহিলা। আন্তুনা, এই আন্তুমাটা দুইটা একই অর্থে ব্যবহার হয়। হুমাটাও দুইটাই মুজাক্কার এবং মুয়ান্নাস অর্থে ব্যবহার হয়, তারা দুইজন। এরপর আনা মুসলিমুন, মুসলিমাতুন, আনাটাও দুই অর্থে ব্যবহার হয়, মুসলিমুন, মুসলিমাতুন। নাহনু মুসলিমুনা, নাহনু মুসলিমুনা, যে আমরা মুসলমান। এটা মুসলিমুনা অথবা নাহনু মুসলিমাতুন, দুইটাই কিন্তু এই নাহনুর দিয়ে এই দুইটাই ব্যবহার করা যায়, মানে আনা, নাহনু, মুজাক্কার, মুয়ান্নাস উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। এরপর আমরা মুক্ত সর্বনামগুলো এখানে পড়েছিলাম, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কে, কুমা, কুন্না, ইয়া, নি, না। তো এগুলো সাধারণত পসেসিভ অর্থে ব্যবহার হয়। ইসেমের সাথে ব্যবহার হলে মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহার হয়, যেমন বাইতু হু, বাইতুনের সাথে হু যুক্ত করলে বাইতু হু, তার বাড়ি।
হ্যাঁ, যেমন বাইতু খালিদিন, খালেদের বাড়ি। তো খালেদ না বলে এখানে হু ব্যবহার করা হয়েছে, বাইতু হু, তার বাড়ি। তার মানে এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, তার বাড়ি। এরপরে বাইতু হুমা, তাদের দুজনের বাড়ি। বাইতু হুম, তাদের সবার বাড়ি। বাইতু হা, হ্যাঁ, বাইতু হা, তাদের তার বাড়ি মানে একজন মহিলার বাড়ি। বাইতু হুমা, তার বাড়ি মানে দুজন মহিলার বাড়ি। বাইতু হুন্না, তাদের বাড়ি মানে দুজন মহিলাদের বাড়ি আর কি। বাইতু কা, এই যে কা যুক্ত হয়েছে, যে তোমার বাড়ি। বাইতু কুমা, তোমাদের দুজনের বাড়ি। বাইতু কুম, তোমাদের সবার বাড়ি। এগুলো মুজাক্কার, পুরুষবাচক। এরপর বাইতু কি, তোমার বাড়ি। বাইতু কুমা, তোমাদের দুজনের বাড়ি। বাইতু কুন্না, তোমাদের সবার বাড়ি বা তোমাদের বাড়ি। তাহলে কি, কুমা, কুম এগুলো হচ্ছে তোমার মহিলা, মহিলাবাচক, তোমাদের। তো এরকম ইয়ের সাথে যুক্ত হলে, ইসেমের সাথে যখন হরফ যুক্ত হয়, সর্বনাম যুক্ত হয় ইসেমের সাথে, তখন সর্বনামগুলোর অর্থ হয় এরকম: তার, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের, এই জাতীয় অর্থ হয়। তো বাইতি, আমার বাড়ি। তো ইসেমের সাথে ইয়া যুক্ত হয়, হ্যাঁ, বাইতি এটা এরকম হলে আমার বাড়ি বোঝায়। কলামি, কিতাবি, এরকম। বাইতুনা, বাইতুনের সাথে না যুক্ত করে বাইতুনা, যে না, বাইতুনা আমাদের বাড়ি। যেমন মাদ্রাসাতুনা, আমাদের মাদ্রাসা। কিতাবুনা, আমাদের কিতাব। দিনুনা, আমাদের দিন, এরকম অর্থে আসে। তো হরফের সাথে যুক্ত হলেও একই ধরনের অর্থ হয় পসেসিভ প্রোনাউনের, অর্থাৎ তার, তাদের, তোমার, তোমাদের, আমার, म्यूट আমাদের, करने वाला এইভাবে भाई। অর্থ হবে। তো মিনহু, যেমন মিন একটা হরফ। মিনহু, তার থেকে। মিনহুমা, তাদের দুজনের থেকে। মিনহুম, তাদের থেকে। মিনহা, তার থেকে। এরকম মিন থেকে এগুলো ব্যবহার করেছি আমরা। উম, মিনকা, তোমার থেকে। মিনকুমা, তোমাদের থেকে। মিনকুম, তোমাদের থেকে। এরকম মিন্নি, মিন্নি। ইয়া যুক্ত হয়েছে এখানে, মিনের সাথে ইয়া। তো ইসেম এবং হরফের সাথে ইয়া যুক্ত হয়, আর ফেলের সাথে হলো নি যুক্ত হয়। ইয়া অথবা নি, মানে এটা আমার বা আমাকে বোঝায়। তো মিন্নি, আমার থেকে। মিন্না, আমাদের থেকে। এখানে একটা নিয়ম আমরা আলোচনা করেছিলাম যে সর্বনাম হু, হুমা, হুম, এই যে হা, হা, হুমা, হুন্না, এই হু যেটা আছে, হুতে কখনো কখনো জের হয়। আহ, যেমন রব্বি, ফি হি হয়, যে ফি হু না হয়ে ফি হি হয়েছে। কারণ বলেছিলাম আমরা যে এই এই হায়ের আগে যদি ইয়া থাকে অথবা জের থাকে, তাহলে এই হাতে জের হয়। ফি হি, ফি হিমা, ফি হিম। এরপরে বিহি, এই যে আহ, হি, হি জের হয়েছে কারণ এই যে বায়ে জের আছে, এই জন্য বিহি। আলাইহিম, এই যে এখানে একটা ইয়া আছে, এই জন্য আলাইহিম হয়েছে। আলাইহুম না হয়ে আলাইহিম হয়েছে। রব্বি হিম, রব্বি হুম না হয়ে রব্বি হিম হয়েছে, কারণ এই হায়ের আগে একটা জের আছে, এই জন্য রব্বি হিম হয়েছে। তো এটা একটা নিয়ম। এরপরে ইন্নার সাথে যুক্ত হলে কর্তাবাচক অর্থ দেয়। ইন্না বা তার সমগোত্রীয় হরফ আমরা পড়েছি। হরফে মুসাব্বা বিল ফেল আমরা পড়েছি, বা জবর প্রদানকারী হরফ। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। তো ইন্না, নিশ্চয়। ইন্নাহু, নিশ্চয় সে, মানে এই হরফগুলোর সাথে যুক্ত হলে কি অর্থ হবে? এগুলো আহ আহ কর্তাবাচক অর্থ দিবে। ব্যবহার হয়েছে যুক্ত সর্বনাম, কিন্তু মুক্ত সর্বনামের মতো অর্থ দিবে। যেমন ইন্নাহু, নিশ্চয় তার, এভাবে না হয়ে হয়েছে ইন্নাহু, নিশ্চয় সে। আন্নাহু, নিশ্চয় সে। কান্নাহু, কান্না মানে যেন। কান্নাহু, যেন সে। লাইতা নি, যেন আমি। লাইতা মানে যদি আর কি, যদি আমি, এরকম। যদি আমাকে, এরকম নয়। লাইতা নি। লাকিন্নাহুম, কিন্তু তারা। হ্যাঁ, লাকিন্নাহুম। লাআল্লাকুম, সম্ভবত তোমরা, বা আশা করা যায় তোমরা, এরকম। তো এখানে আবার লিতে জের যুক্ত হয়ে ব্যবহার আছে। সাধারণত লামে জবর হয়, যুক্ত সর্বনামের ক্ষেত্রে লামে জবর দিয়ে ব্যবহার হয়। শব্দটা লি, লাম ইয়া, লি এরকমই হওয়ার কথা, কিন্তু বেশিরভাগ সর্বনামের ক্ষেত্রে এই ইয়া ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে কি হয়? কা যুক্ত হয়। লাকা, লাহুম, তাদের জন্য। লাকা, তোমার জন্য। লাহু, তার জন্য। শব্দটা লি, কিন্তু সর্বনামের সাথে যুক্ত হইলে লামে জবর দিয়ে পড়তে হয়। তো ফাইলের সাথে জমির সব ব্যবহার করে আমরা পড়েছি এই যুক্ত সর্বনামগুলোই, হু, হুমা, হুম। তখন ফেলের সাথে ব্যবহার হলে এগুলো মাফউল হিসেবে অর্থ দেয় বলেছি, কর্ম হিসেবে অর্থ দিবে, অবজেক্টিভ প্রোনাউন হিসেবে অর্থ দিবে। তখন প্রোনাউনগুলোর অর্থ হবে তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে, এরকম অর্থ দিবে। যেমন নাসারা, সে সাহায্য করেছে। হু, তাকে। তো নাসারা এখানে ফেল এবং ফাইল আছে। ফাইল কোথায় আছে? এই যে জবর দিয়ে বোঝা যায় হুয়া, হুয়া হচ্ছে ফাইল। নাসারা, সে সাহায্য করেছে। হু, তাকে।
হ্যাঁ, সে তাকে সাহায্য করেছে, এই সে হলো ফাইল, তাকে এটা মাফউল, আর সাহায্য করা এটা হচ্ছে ফাইল। তার মানে এখানে অবজেক্টিভ প্রোনাউন হিসেবে অর্থ দিয়েছে। তো একইভাবে এই সবগুলোই সর্বনাম হবে, যেমন নাসারানি, সে আমাকে সাহায্য করেছে, নাসারানা, সে আমাদেরকে সাহায্য করেছে। এগুলো মোদারের সাথেও ব্যবহার করা যায়। ইয়ানসুরুহু, হ্যাঁ, ইয়ানসুরু এটা ফেলে মোদারে। ইয়ানসুরুহু, সে তাকে সাহায্য করে, করছে, করবে। হ্যাঁ, ইয়ানসুরু, সে তাকে সাহায্য করে, আর হু তাকে, সে তাকে সাহায্য করে। ইয়ানসুরু হুমা, সে তাদের দুজনকে সাহায্য করে। ইয়ানসুরু হুম, সে তাদের সবাইকে সাহায্য করে। ইয়ানসুরু হা, সে তাকে সাহায্য করে। ইয়ানসুরু হুমা, সে তাদেরকে সাহায্য করে, মানে তাদের দুজনকে সাহায্য করে। ইয়ানসুরু হুন্না, সে তাদের মহিলাদেরকে সাহায্য করে, মানে তাদের, তাকে, তাদেরকে, এরকম। আবার ইয়ানসুরু কা, তোমাকে। ইয়ানসুরু কুমা, তোমাদেরকে সাহায্য করে, করবে। তো এটাও এই কা কুমা কুম, ইয়ানসুরু কা, ইয়ানসুরু কুমা, ইয়ানসুরু কুম। ইয়ানসুরু কা, সে তোমাকে সাহায্য করে। ইয়ানসুরু কুমা, সে তোমাদের দুজনকে সাহায্য করে। ইয়ানসুরু কুম, সে তোমাদের দুজন সবাইকে সাহায্য করে বা করবে। তো মোদারে আমরা বলেছিলাম বর্তমান ও ভবিষ্যৎকালের অর্থ দিয়ে থাকে। কখনো বর্তমান, ভবিষ্যৎকাল, যে কোনো কালের একটা কালের অর্থ দিবে। ইয়ানসুরু কি, কি মানে এটা তোমাদের, তোমাকে মানে মহিলাকে আর কি। ইয়ানসুরু কি, তোমাকে সাহায্য করে, করবে। তো এভাবে আমরা এগুলো পড়েছিলাম। এরপরের অধ্যায়ে আমরা হরফ পড়েছিলাম, মানে ইসেমের আলোচনা মোটামুটি একটা পর্যায়ে এনে আমরা হরফের আলোচনা করেছিলাম। হরফের ক্ষেত্রে সেখানে আহ আমরা তিন ভাগে হরফগুলোকে পড়েছি। একটি হচ্ছে জবর প্রদান, জের প্রদানকারী হরফ, জবর প্রদানকারী হরফ এবং বিবিধ হরফ, তিন ভাগে আমরা পড়েছি। তো সেখানে হরফের আমরা বৈশিষ্ট্যর ক্ষেত্রে বলেছিলাম হরফগুলো সাধারণত সহায়ক শব্দ হিসেবে ব্যবহার হয়, মানে ইসেম ফেলের আগে পরে ব্যবহার হয়ে অর্থ প্রকাশ করে। এগুলো কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, স্বাধীনভাবে পূর্ণ অর্থ প্রকাশ করে না। তো উম, প্রথম প্রকারে বলেছিলাম আমরা জের প্রদানকারী হরফ। এখানে আমরা কোরআনে যে জের প্রদানকারী হরফগুলো ব্যবহার হয়েছে, 11টা হরফ এখানে আমরা আলোচনা করেছি, যেগুলো প্রায় 9748 বার ব্যবহার হয়েছে। তো বি, তা, কা, লা, লি, ওয়াও, এগুলো অর্থ আছে এখানে, অর্থগুলো আপনারা পড়েছেন। তো এই এখানে হরফগুলো আছে। এরপরে জবর প্রদানকারী হরফ হিসাবে পড়েছি আরো 6টা, এগুলো প্রায় 2371 বার ব্যবহার হয়েছে। মানে হরফের সংখ্যা কম, ব্যবহার বেশি, পরিমাণ কম, কিন্তু ব্যবহার অন্যান্য মানে শব্দের মতোই ব্যবহার বেশ আছে। তো জবর প্রদানকারী হরফ হিসেবে আমরা পড়েছিলাম ইন্না, আন্না, কা, আন্না, লাইতা, লা, কিন্না, লা, আল্লাহ। হ্যাঁ, এগুলো আমরা জবর প্রদানকারী হরফ বলছি এই জন্য যে এগুলোর পরে যখন কোনো ইসেম আসে, ইসেমে জবর হয়, বা এগুলো জুমলা ইসমিয়ার আগে ব্যবহার হয়, বা ইসেম জাতীয় যে বাক্যগুলো আছে এগুলোর আগে ব্যবহার হয়। এরপরে তা আরিফুল হুরুফের ভিতরে 3 নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম বহুল ব্যবহৃত কিছু অব্যয়, যেগুলো প্রায় এখানে প্রায় আমরা কতগুলো, সম্ভবত 21টা হরফ আমরা শিখেছি। সব মিলে প্রায় আমাদের 11, 6, 15 আর 21, মোটামুটি আমরা প্রায় 38-40টার মতো হরফ এখানে শিখেছি। যে এই হরফগুলো কোরআনের প্রায় প্রত্যেক পৃষ্ঠায়, প্রায় প্রত্যেক লাইনে কি হয়েছে, ব্যবহার হয়েছে, এগুলো আমরা আলোচনা করেছি। তো যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আবারও বলছি, আমাদের আগামী কালকে একটা পরীক্ষা আছে। তো এই জন্য আপনারা রিভিউ ক্লাসটা শেষ করেন। সবগুলো ক্লাসেরই লেকচার শিটগুলো আপনাদের, লেকচার শিটগুলো দেয়া হয়েছে, যদি কারো না থাকে মনবাই থেকে নিতে পারবেন। আবার বিশেষ করে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা এই ভিডিওগুলো, সবগুলো ভিডিওরই আমরা লিঙ্ক একসাথে একটা লিঙ্কে দিয়ে দিব। ওখানে আপনারা ক্লিক করলে সবগুলো ক্লাসের ভিডিও পাবেন। আপনি যেটা একটু বিস্তারিত জানা দরকার, নিয়মটা একটু শেখা দরকার, শিখতে পারবেন। তো আগামীকালকে রাতে সম্ভবত পরীক্ষাটা হয়ে যাবে। গুগল ফর্ম দেয়া হবে, গুগল ফর্মের মাধ্যমেই আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে অল্প সময়, এবং খুবই সহজভাবে হবে। তো 13তম ব্যাচে যারা আছেন আপনারাও অংশগ্রহণ করবেন, আপনারা তো ক্লাস করেছেন। আশা করি রিভিউ ক্লাসটা পুরোটা করলে কিছুটা আবার স্মরণ হয়ে যাবে সবগুলো বিষয়। আর স্টাডি করলে তো সব মনে আছে আশা করছি, আলহামদুলিল্লাহ। তো এখানে বিবিধ হরফগুলো রয়েছে, এগুলো আমরা ডিটেলস এখন না বলি। এগুলোর অর্থ মুখস্থ করতে হবে ভালো করে, আর ব্যবহারগুলো আমরা মূলত ইসেম ফেলের যখন ব্যবহার করব, বাক্যে ব্যবহার করব, বা আয়াত পড়বো, কোরআন পড়বো, তখন এগুলোর আগে পরে এই শব্দগুলো থাকবে। তো সেগুলোর ব্যবহার আমরা দেখবো ইনশাআল্লাহ।
আচ্ছা, এতক্ষণ যে আলোচনাগুলো হলো এর ভিতরে এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বা জানার বিষয় আছে কিনা? আমরা দ্বিতীয় পার্টে প্রবেশ করব। তো এর আগে প্রথম পার্টের কারো কোনো জানার বিষয় থাকলে আমরা একটু আলোচনাটা শেষ করে যাই। প্রথম পার্টে আমরা ইসেম এবং হরফের মৌলিক বিষয়গুলো আলোচনা করেছি। দ্বিতীয় পার্টে গিয়ে আমরা আহ, কিছু ইসেম, যৌগিক শব্দ আছে কিছু, এগুলো রিভিউ করব এবং পাশাপাশি ফাইলের যে বিষয়গুলো আছে এগুলো একটু সংক্ষেপে আলোচনা করব। যে আমরা সামনের দিকে আগাই। তো আমরা 11তম পাঠে গিয়ে মারেফা নাকেরা শিখেছি, মানে ইসেমগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নির্দিষ্ট ইসেম, অনির্দিষ্ট ইসেম, এইভাবে ভাগ করা হয়েছে। যে সকল ইসেমই দুই ধরনের হয়ে থাকে, মানে সকল ইসেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে আবার, সেটি হচ্ছে মারেফা এবং নাকেরা। তো মারেফা কি জিনিস? মারেফা হলো নির্দিষ্ট ইসেমকে বোঝা হয়, যে শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো নাম বোঝায় অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বোঝায়, তখন সেটাকে মারেফা বলে। তো এই নির্দিষ্ট ইসেম হওয়ার জন্য কয়েকটি প্রকার আছে। এই প্রকারগুলো হইলেই নির্দিষ্ট ইসেম হবে। যেমন নির্দিষ্ট নাম, যে কোনো নির্দিষ্ট নামই হচ্ছে মারেফা বা নির্দিষ্ট ইসেম। আর নাকেরা এটা হচ্ছে অনির্দিষ্ট ইসেম। যেমন মারেফা গুলো কি কি? নির্দিষ্ট নাম আহমদ, খালেদ, ফাতেমা, খাদিজা, যে কোনো নাম হলে নির্দিষ্ট নাম। দাকা, হ্যাঁ, মাক্কা, মদিনা, এগুলো সব নির্দিষ্ট নাম। এরপরে সর্বনাম বা জমির, যত সর্বনাম বা জমির আছে সবই নির্দিষ্ট ইসেম হিসেবে ব্যবহার হয়। হুয়া, আন্তা, আনা, হু, হুমা, হুম, আমরা যা পড়েছি সবগুলোই। এরপর আরিফলাম যুক্ত শব্দ, কোনো শব্দের শুরুতে আরিফলাম থাকলে ওইটাও নির্দিষ্ট শব্দ হিসেবে ব্যবহার হয়। এরপরে কোনো অনির্দিষ্ট শব্দের সাথে আহ, কোনো অনির্দিষ্ট শব্দ যদি নির্দিষ্ট শব্দের সাথে সম্পর্কযুক্ত হয়, যেমন কিতাব, এটা একটা অনির্দিষ্ট শব্দ। কিতাব মানে একটি বই। তো এই কিতাবটা যখন কারোর সাথে আমরা কোনো নির্দিষ্ট ইসেমের সাথে সম্পর্ক করে দিব, তখন এটা, এই কিতাবটা আর অনির্দিষ্ট থাকবে না, নির্দিষ্ট হয়ে যাবে। যেমন এটা এমনি কিতাব, কিন্তু যদি আমি বলি কিতাবু খালিদিন, তখন হয়ে যাবে এটা খালেদের কিতাব, মানে এই কিতাবটা আর অনির্দিষ্ট নেই। তো অনির্দিষ্ট শব্দ নির্দিষ্ট করা যায়, কিভাবে করা যায়? শুরুতে আলিফ লাম যুক্ত করলে, যেমন এই কিতাবের শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করি, আল কিতাবু, বইটি, তখন আর অনির্দিষ্ট থাকবে না। আবার হাজ, ইশারাবাচক ইসেম গুলো নির্দিষ্ট ইসেম হিসেবে ব্যবহার হয়, যেমন হাদা। হ্যাঁ, যেমন আমি বললাম হাদ আল কোরআন, এই কোরআন, বা এটি হচ্ছে কোরআন। তো এই হাজা দ্বারা আমি একটা নির্দিষ্ট জিনিসকেই ইঙ্গিত করছি। তো এই জন্য এটাকে ইশারাবাচক ইসেম গুলো হাদা, দালিকা, উলাইকা, হা উলাই, এগুলো সবই নির্দিষ্ট শব্দ। আল্লাদি, আল্লাদিনা, সম্বন্ধবাচক শব্দ যেগুলো আছে এগুলোও কিন্তু নির্দিষ্ট ইসেম হিসেবে ব্যবহার হয়। এরপর আহ্বানকৃত ইসেম আমরা বলেছিলাম যে ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা দ্বারা যেই শব্দগুলোকে আহ্বান করা হয়, যেমন ইয়া বুনাইয়া, হে ছেলে এদিকে আসো। হ্যাঁ, তো এই ইয়া বুনাই দ্বারা একটা একটা এই ইয়া দ্বারা, বুনাই মানে এমনি ছেলে, বা রজুলুন মানে একজন লোক, কিন্তু ইয়া যখন বলবো ইয়া রজুল, এই লোক এদিকে আসেন, তখন কিন্তু এই লোকটা অনির্দিষ্ট থাকে না, নির্দিষ্ট হয়ে যায়। তো এরকম নির্দিষ্ট ইসেম আর এর বাহিরের ইসেম গুলো সাধারণত অনির্দিষ্ট ইসেম হিসাবে ব্যবহার হয়ে থাকে। তো নির্দিষ্ট ইসেমের মধ্যে একটা গ্রুপ পড়েছিলাম আমরা, ইসমে ইশারা, ইশারাবাচক ইসেম। যেমন হাদা, যেমন হাজা রজুলুন, এই হয় একজন লোক। হাদিহি ইমরাতুন, এই হয় একজন মহিলা। হা উলাই নিসাউন, এরা হচ্ছে নারী, মহিলা। তো এই হাদা, হাদিহি, হা উলাই, এগুলোর ব্যবহার করেছি আমরা। এগুলো নিকটবর্তী কোনো ইসেমকে ইশারা করার জন্য ব্যবহার হয়। যেমন হাদাল কিতাব, এই বইটি। হাদিহি রজুল, এই লোকটি। হ্যাঁ, উলাইল মুসলিমুন, এই মুসলমানেরা। হম, বা এরা মুসলমান। তো এরকম হাদা, হাজিহি দ্বারা মূলত নিকটবর্তী কোনো ইসেমকে ইশারা করার জন্য ব্যবহার হয়। আর দালিকা, তিলকা, উলাইকা দ্বারা দূরবর্তী ইসেমকে, যেমন দালিকাল কিতাব, ওই বইটি। তিলকা রসুল, ওই রসুলগণ। এরপরে উলাইকাল মুসলিমুন, ওই মুসলমানগণ, মানে এগুলো দ্বারা, এগুলো দ্যাট অর্থে ব্যবহার হয়, দ্যাট, দোজ, এরকম। আর এগুলো দিস, হ্যাঁ, এই অর্থে ব্যবহার হয়। এরপর সম্বন্ধবাচক ইসেম হিসেবে আমরা মৌলিকভাবে শিখেছিলাম, যেমন আল্লাদি, যে, যিনি, যাকে, যার, এগুলো। এটারই মহিলা ফরম্যাট হচ্ছে আল্লাতি। হ্যাঁ, আল্লাদি, আল্লাতি। আল্লাদানে, আল্লাদাইনে, এটা দ্বিবচন। আল্লাদানে, আল্লাদাইনে, যারা, যেগুলো, এটা দুইটি বোঝায়। আল্লাহ তানে, আল্লাহ তাইনে, এটা দ্বারা দুইটি বোঝায়। এটারই আল্লাদিনা, আল্লাদি, এটার বহুবচন হচ্ছে আল্লাদিনা। আল্লাতি, এটার বহুবচন হচ্ছে আল্লাতি।
যারা, যেগুলো, যাদের, এর সাথে আমরা আবার হরফ যুক্ত করে ব্যবহার করেছি। বিল্লাদি, কাল্লাদি, লিল্লাদি। হ্যাঁ, এগুলো পড়েছি আমরা। বিল্লাদি, তার প্রতি যা, এরকম। কাল্লাদি, তার মতো যে। লিল্লাদি, তার জন্য যাকে, এরকম। তো এগুলোর সাথে বিভিন্ন হরফ যুক্ত করেও এগুলোর ব্যবহার আছে। তো এটা আমরা আর বেশি সময় আলোচনা করব না। আরো কিছু সম্বন্ধবাচক হরফ আছে যেগুলো ভিন্ন অর্থে ব্যবহার হয়, যেমন মান, যে, যারা, মা, হ্যাঁ, যা, যেগুলো, এরকম। মান যে অর্থে আসে, মা। মান আবার প্রশ্নবোধক অর্থে ব্যবহার হয়, কে। মা, এটা যা, যেগুলো, এটা সম্বন্ধবাচক অর্থে ব্যবহার হয়, আবার মাটা প্রশ্নবোধক অর্থে ব্যবহার হয়, মাল কারিয়া। কারিয়া কি, এরকম। এই মিন আর মা, মান আর মা, এই দুইটার সাথে আবার বিভিন্ন ধরনের হরফ ব্যবহার হয়, যেমন মিম মা, মিন মা। মিনের সাথে মা যোগ করলে মিম মা, তা থেকে যা। বিমা, যে বিষয়ে বা যেই, যা সম্পর্কে। হ্যাঁ, বিমা। ফিমা, যে বিষয়ে, এরকম। ফিমা, হ্যাঁ, এটা যে বিষয় এটা আসসালামু বোঝায়। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তারপরে ফামা, বারাকাতুহু। অতপর, যা, এরকম। ফামা, অতপর যা, বা তবে যা, এরকম অর্থ ব্যবহার হয়। এরপরে আনমা, তা থেকে যা, এরকম। সেই বিষয়ে যা। যে একটু মিউট রাখতে হবে যারা যুক্ত আছে। আহ, তো এইভাবে ব্যবহার হয়েছে, এগুলো আপনারা একটু অনুশীলন করতে হবে। এগুলো আমরা সংক্ষেপে আলোচনা করা যাবে না। এরপর আমরা যৌগিক শব্দ শিখেছি। যৌগিক শব্দ দুই ধরনের শিখেছি, একটি হচ্ছে সম্বন্ধবাচক যৌগিক শব্দ বা সম্পর্কবাচক যৌগিক শব্দ, মোরাক্কাব এদাফি। যে দুইটি ইসেমের সাথে রিলেশন করা, সম্পর্ক যুক্ত করাকে এই যৌগিক শব্দ বলা হয়। যেমন রসুল, এই শব্দের সাথে আল্লাহকে, আল্লাহ রসুলকে আল্লাহর সাথে সম্পর্ক করলে বাক্যটা এরকম হয়, রসুলুল্লাহি। বাইতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করলে হয় বাইতুল্লাহি, আল্লাহর ঘর। রবকে মানুষের সাথে সম্পর্কিত করলে হয় রব্বুন নাসি, মানুষের রব। তো এই যৌগিক শব্দগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। এবং এই শব্দগুলোর প্রথমটাকে বলা হয় মুদফ, দ্বিতীয়টাকে বলা হয় মুদফ ইলাইহি। যেমন রব্বুন, রব, এটা মুদফ। আন্নাস, অর্থাৎ যাকে সম্পর্কিত করা হয় তাকে বলা হয় মুদফ, আর যার সাথে সম্পর্ক করা হয় তাকে মুদফ ইলাইহি বলা হয়। তো মুদফের ক্ষেত্রে বলেছিলাম, মুদফের সাথে আলিফ লাম যুক্ত হয় না, এবং মুদফে শেষে, শুরুতে আলিফ লাম হয় না মুদফের, আর শেষে তানবিন হয় না। যেমন রসুলুন হবে না, রসুলু হবে। এখানে আলিফ লাম হবে না। বাইতু, বাইতুন হবে না, অথবা আল বাইতু হবে না। মানে যদি শব্দটা মুদফ হয়, তখন সেই শব্দের সাথে আলিফ লাম যুক্ত হবে না, তানবিন যুক্ত হবে না। আর যদি মুদফ ইলাইহি হয়, তাহলে শেষে জের হবে, রসুলুল্লাহি, বাইতুল্লাহি, রব্বুন নাসি, এরকম। তবে এই জায়গাগুলোতে মুদফ ইলাইহি হিসেবে যদি সর্বনাম আসে, তাহলে সর্বনামটা মাবনি হিসেবে ব্যবহার হয়। আমরা আরেকটা আলোচনায় বলেছিলাম যে ইসেম জাতীয় শব্দের শেষে বা ফেল জাতীয় শব্দের শেষে কোনো কোনো ফেলের শেষে পরিবর্তন হয় বা ইসেমের শেষে পরিবর্তন হয়, কোনো কোনো ফেলের শেষে বা ইসেমের শেষে পরিবর্তন হয় না। তো যে ইসেমগুলো শেষে পরিবর্তন হয় এগুলোকে বলেছিলাম আমরা মরাব। যে ইসেমগুলো শেষে পরিবর্তন হয় না, জের জবর একই অবস্থায় থাকে, ওটাকে মাবনি বলেছিলাম। তো যেহেতু সর্বনামের সকল শব্দই মাবনি, অপরিবর্তনশীল, এই জন্য সর্বনাম শব্দগুলো যদি এই জায়গায় আসে মুদাফ ইলাইহি হিসেবে, তাহলে তার নিজস্ব অবস্থায় বহাল থাকে। যেমন রসুলুহু যদি বলি আমরা, তো হুই হবে এখানে, রসুলুহি এরকম হবে না। বাইতু হু, বাইতু হি এরকম হবে না, বাইতু হু হবে। রব্বু হু, রব্বুন নাস বলে যদি বলি রব্বু হুম, তাদের রব, তো রব্বু হুমই হবে সেখানে, রব্বু হুমি এরকম হবে না। তো যদি প্রকাশ্য ইসেম হিসেবে মুদাফ হয় তাহলে জের হবে, আর প্রকাশ্য ইসেম হিসেবে না হলে, সর্বনাম হলে, সেক্ষেত্রে সর্বনাম যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। তো এগুলো আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, যে যে কথাগুলো বললাম এখানে সেগুলো আছে। আহ, এবং আপনাদের শীট যেটা দেয়া হয়েছে এখানে, আমি একটু সারসংক্ষেপ শীটগুলোকে একত্র করেছি, কিন্তু আপনাদের মূল শীটে এটা বিস্তারিত আছে এগুলো। তো মোরাক্কাবের আরেকটা প্রকার হলো মোরাক্কাব তাওসিফি বা গুণবাচক যৌগিক শব্দ বা বিশেষণবাচক যৌগিক শব্দ। মানে যেই যৌগিক শব্দের মধ্যে কোনো ব্যক্তির, বস্তুর দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয়, হ্যাঁ, তখন সেই যৌগিক শব্দকে বলা হয় মোরাক্কাব তাওসিফি। যেমন আমরা বলি ভালো মানুষ, মন্দ মানুষ, কালো মানুষ, এরকম। যে ভালো, কালো, মন্দ, এগুলো হচ্ছে মানুষের কি সিফাত বা বৈশিষ্ট্য।
তো ভালো মানুষ এটা একটা যৌগিক শব্দ, মন্দ মানুষ এটা একটা যৌগিক শব্দ, কালো মানুষ এটাও একটা যৌগিক শব্দ। তো যৌগিক শব্দের দুইটা পার্ট থাকে, একটা হলো মাউসুফ, মানে যেই ব্যক্তি বা বস্তুর দোষগুণ বর্ণনা করা হয় সেটা, আরেকটি হচ্ছে সিফাত বা ব্যক্তি বস্তুর যে দোষগুণ অবস্থা থাকে সেটাকে সিফাত বলা হয়ে থাকে। যেমন যেমন আল্লাহু আর রাহিমু, তো দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। তো এখানে আল্লাহ শব্দটা হচ্ছে মাউসুফ আর রাহিম এটা সিফাত। মাউসুফ আগে বসে, সিফাত পরে বসে। যেমন আর শাইতানির রজিম, অভিশপ্ত শয়তান, শয়তান এখানে মাউসুফ, আর রাজিম এটা হচ্ছে সিফাত, মানে শয়তানের এটা একটা তার গুণ, বৈশিষ্ট্য, মানে বৈশিষ্ট্য। আবদান সলিহান, নেক বান্দা, এই বান্দার বৈশিষ্ট্য হচ্ছে সে কি নেককার বান্দা। তো এটা মাউসুফ, এটা সিফাত। হ্যাঁ। তো মাউসুফ এবং সিফাতের একটা মাউসুফের একাধিক সিফাত থাকতে পারে। হ্যাঁ, যেমন আল্লাহু আর রহমানু আর রাহিমু, মানে আল্লাহ তাআলা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, মানে আল্লাহ তাআলার দুইটা সিফাত বর্ণনা করা হচ্ছে। এরকম আরো বহু সিফাতও থাকতে পারে, একটা মাউসুফের একাধিক সিফাত সামনে থাকতে পারে। তো আমরা মাউসুফ সিফাতের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মাউসুফ সিফাতগুলো একই বৈশিষ্ট্যের হয় সাধারণত। মানে মাউসুফ যেই ধরনের, ব্যক্তি বা বস্তু যেই অবস্থায় থাকে, সিফাতটাও একই অবস্থায় থাকে। এক্ষেত্রে চারটি বিষয়ের মিল থাকে। একটি হলো আদাদ, বচন, জাতি, জিন্স, নির্দিষ্ট অনির্দিষ্ট, মারেফা নাকেরা, শেষের অবস্থা তথা এআরাব। যেমন আদাদের কথা বলেছিলাম আমরা, যে আদাদ সংখ্যা বা বচন, এক্ষেত্রে যে মিলটা থাকে, যেমন রজুলুন সলিহুন, রজুলুন এক বচন হওয়ার কারণে সলিহুনটাও এক বচন ব্যবহার করতে হয়, মানে সিফাত এক বচন ব্যবহার করতে হয়। রজুলানে দুইজন লোক, তো এখানে তার মাউসুফটাও দুইজন হবে, রজুলানে সলিহানে। রিজালুন এটা বহু বচন শব্দ, রিজালুন মানে পুরুষেরা বা লোকেরা। তো রিজালুন সলিহুনা, নেককার লোকেরা, রিজালুনটা বহু বচন হওয়ার কারণে সলিহুনা ব্যবহার করা হয়েছে। এরকম মানে আদাদের দিক থেকে মাউসুফ সিফাত মাউসুফকে অনুসরণ করে, মানে সিফাত সবসময় তার পূর্বের মাউসুফের আলোকে হবে এটা। তো জিন্সগত মিল থাকে, যেমন বিনতুন মেয়ে, তো মেয়ে হওয়ার কারণে তার সিফাত হয়েছে সলিহাতুন। এখানে যেমন সলিহুন হয়েছে পুরুষের ক্ষেত্রে, বিনতুন মেয়ের ক্ষেত্রে সলিহাতুন হয়েছে। সাজারতুন এইটা মুয়ান্নাস, তো সাজারতুন তয়্যিবাতুন ভালো কাজ, এরকম। মাউইজাতুন আল মাউইজাতুল হাসানাতু, উপদেশ, কেমন উপদেশ, উত্তম উপদেশ। তো এটা মুয়ান্নাস হওয়ার কারণে এটাও মুয়ান্নাস হয়েছে। এবার মারেফা নাকেরা, নির্দিষ্ট ও অনির্দিষ্ট দিক থেকে মিল থাকবে, যেমন আল বালাদুল আমিন, নিরাপদ নগরী। তো আল বালাদু এখানে আলিফলাম আছে, আল আমিন এখানেও কি আলিফলাম আছে। এবার আল ফাদলুল কাবির, বড় অনুগ্রহ। তো এই আল ফাদলু এখানেও আলিফলাম, কাবির এখানেও আলিফলাম, মানে মারেফা, মারেফা হলে মারেফা। আবার এই যে আজরুন করিম, আজরুন শব্দটা নাকেরা, আজরুন প্রতিদান, কেমন প্রতিদান, করিম সম্মানজনক প্রতিদান। তো আজরুন নাকেরা হওয়ার কারণে এটাও কি নাকেরা হয়েছে। তো এটা অনির্দিষ্ট, এটাও অনির্দিষ্ট হয়েছে। এরপর এরাবের মিল থাকে, মানে শব্দের শেষের অবস্থা যদি চেঞ্জ হয়, সেই চেঞ্জটা মাউসুফে যেরকম হবে সিফতে ওই রকম হবে। যেমন আযাব, আযাবুন আলিম, আযাবুন আলিম হবে, এখানে আলিফ হবে। তো এখানে যন্ত্রণাদায়ক শাস্তি। হ্যাঁ, তো আযাব শব্দটা এখানে মাউসুফ হিসেবে ব্যবহার হয়েছে, শাস্তি। শাস্তিটা কেমন, আলিম, যন্ত্রণাদায়ক। তো এখানে এই আযাব শব্দটা শেষে পেশ আছে, আলিম শব্দটা শেষেও পেশ আছে। এরপরে ইয়াউমিন আজিম, যদি এই যে ইয়াউমিন আজিম মহাদিবস, আহ তো এখানে ইয়াউমিনে জের হওয়ার কারণে আজিমিনেও জের হবে। আযাবান শাদীদান, মানে কঠিন শাস্তি। তো এখানে এই আযাবান এখানে জবর হওয়ার কারণে এখানেও কি জবর হয়েছে। আর এগুলোর অর্থ শেষ থেকে করতে হয়, শেষ থেকে কিরকম, আগে শাদীদুনের অর্থ হবে, এরপরে আযাবের অর্থ হবে। শাদীদুন কঠিন, কি কঠিন, আযাব, কঠিন আযাব এরকম। শাদীদুন মানে কঠিন, আযাব মানে আযাব, কঠিন আযাব এরকম। ইয়াউমিন আজিম মহান দিন, আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি, মানে আগে সিফাতের অর্থ হবে পরে মাউসুফের অর্থ হবে, এভাবে শেষ থেকে অর্থটা করতে হবে। তো এক কথায় সিফাত মাউসুফটা একই বৈশিষ্ট্যের অধিকারী হয়, মাউসুফ সিফাত বা মাউসুফ সিফাতের চারটি বিষয়ের অনুসরণ করে থাকে। তারপর আমরা দেখব 15তম পাঠে গিয়ে আমরা ফেলের আলোচনা শুরু করেছি। সেখানে আমরা বলেছিলাম যে ফেলগুলোতে সাধারণত আহ, কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়। ফেলের অর্থের ভিতরে তিন কালের কোনো একটা কাল থাকে। ফেল জাতীয় শব্দের শেষে তানবিন হয় না। ফেল জাতীয় শব্দের শেষে তানবিন কেবলমাত্র ইসেমের ক্ষেত্রে হয়, তানবিন শুধু ইসেমের ক্ষেত্রে হয়, ফেলের ক্ষেত্রে তানবিন হয় না। আবার হরফেও তানবিন হয় না। তো তানবিন থাকলেই বুঝবেন এটা ইসেম জাতীয় শব্দ।
এরপরে ফেল জাতীয় শব্দের শেষে পেশ হতে পারে, জবর হতে পারে, সাকিন হতে পারে, কিন্তু জের হবে না। ফেলের শেষে সাধারণত জের হয় না, এটা একটা ফেলের বৈশিষ্ট্য। ফেলের শুরুতে কখনো সিন বা সাউফা যুক্ত হতে পারে। তো সিন বা সাউফা যুক্ত হলে সাধারণত ভবিষ্যতের অর্থ দেয়। এরপর আমরা ফেলের পাশাপাশি ফাইল আলোচনা করেছিলাম, যে ফাইল মানে ক্রিয়া, আর ক্রিয়া সম্পাদনকারীকে ফাইল বলা হয়, কর্তা বলা হয়। হ্যাঁ। তো ফাইলকে বলা হয় কর্তা, ফাইল সম্পাদনকারী ইসেম। যেমন সে গিয়েছে, এই গিয়েছে এটা হলো ফাইল, আর সে হলো ফাইল। খালেদ গিয়েছে, এখানে খালেদ হচ্ছে গিয়েছে, এই যাওয়াটা হচ্ছে ফাইল, আর খালেদ হচ্ছে ফাইল, এরকম। তো এই ফাইলের দুটি ধরন আছে, একটা হলো প্রকাশ্য ইসেম, অথবা সর্বনাম হিসেবে আসে ফাইল। যেমন ধরেন খালেদ গিয়েছে, খালেদ গিয়েছে, এখানে এই যাওয়া কাজটা কে করছে? খালেদ। আবার যদি বলি সে গিয়েছে, তাহলে এই যাওয়া কাজটা করেছে সে। তো এরকম এই খালেদ এটা হলো সরাসরি ইসেম, আর কখনো কখনো সরাসরি ইসেম হিসেবে এখানে ফাইল হয়েছে। আর এখানে সে গিয়েছে, এখানে সর্বনাম হিসেবে সে ফাইল হয়েছে। তো এরকম ফাইল কখনো ইসেম হবে, কখনো সর্বনাম হতে পারে। তো ফাইল যদি ইসেম হয় তাহলে ফেলের পরে পেশ যুক্ত হয়ে আসে। ফাইল যদি ইসেম হিসাবে আসে ফেলের পরে, তাহলে পেশ যুক্ত হয়ে ব্যবহার হয়। আর যদি ফাইলটা সর্বনাম হিসাবে আসে, তাহলে সেক্ষেত্রে ফাইলটা ফেলের সাথেই বিভিন্ন চিহ্ন দিয়ে সেটা প্রকাশিত হয়। যেমন নাসারা শেষে জবর দিয়ে বোঝা যায় এখানে হুয়া আছে, নাসারু শেষে ওয়ালিফ দিয়ে, নাসর তু শেষে তু দিয়ে বোঝা যায় এখানে আনা আছে, নাসর তা এখানে তা দিয়ে বোঝা যায় আনতা আছে। এরকম মানে শেষের অবস্থা দেখে অনেক সময় এটা বোঝা যায়। তো এগুলো আমরা আলোচনা করেছি, যেমন খালাক আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন, এখানে আল্লাহ খালাকা ফেল, আল্লাহ ফাইল। আবার যদি শুধু খালাকা বলা হয় তাহলে অর্থ হবে তিনি সৃষ্টি করেছেন। এই তিনিটা কোথায় আছে? এই যে কাপের সাথে যে জবর, কোনো ফাইলে মাদির শেষে এরকম জবর থাকলে তখন সেটা বোঝায় যে এটার সাবজেক্ট হচ্ছে হুয়া বা তিনি। যেমন আর সালা, তিনি পাঠিয়েছেন, এই তিনিটা কোথায়? এই যে শেষে জবরটা দিয়ে বোঝা যাবে তিনি বা হুয়া, সে। আবার আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছে। হ্যাঁ, আফলাহা। তো এই যে আফলাহা ফেলের এটা হলো ফাইল। তো কোনো ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হিসাবে আসে, তখন ফাইলটা এক বচন হোক দ্বিবচন হোক, ফেলটা সবসময় এক বচনই হয়। হ্যাঁ। যেমন ফেল আফলাহা, আফলাহা মানে সে সফল হয়েছে। কিন্তু এখানে মুমিনগণ দেওয়ার কারণে আফলাহাল মুমিনুনা, মুমিনুনা এটা বহু বচন শব্দ, কিন্তু আফলাহা শব্দটা কিন্তু এক বচনই। মানে প্রকাশ্য ইসেমের ফেলটা এক বচন ব্যবহার হয়। তো ফেলের চারটি প্রকার আমরা আলোচনা করেছি: ফেলে মাদি অতীতকালীন ক্রিয়া, ফেল মোদারে বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া, ফেলুল আমর আদেশ সূচক ক্রিয়া, ফেলুল নাহি নিষেধ সূচক ক্রিয়া। চার প্রকার আমরা আলোচনা করেছি। তো ফেলে মাদিতে আমরা আহ, ফেলকে আমরা আবার 14টি রূপ, সবগুলো ফেলেরই 14টা রূপ আলোচনা করেছি আমরা। তার ভিতরে তিন ভাগে ভাগ করা হয়েছে: গায়েব তথা সে তারা দিয়ে 6টা ফেল, হাদের তথা তুমি তোমরা দিয়ে 6টা ফেল, মুতাকাল্লিম বা আমি আমরা দিয়ে 6টা ফেল। সেক্ষেত্রে আমরা বলেছিলাম ফেলে মাদি চেনার উপায় হলো শেষে চিহ্ন আছে, চিহ্ন দেখে বুঝতে হবে এগুলো ফেলে মাদি। যেমন নাসারা শেষে জবর, হ্যাঁ, নাসারা শেষে আলিফ। তো জবর থাকলে এটা হুয়া, সাবজেক্ট হবে হুয়া। নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছে। তো শেষে এরকম একটা বাড়তি আলিফ থাকলে বোঝা যাবে হুমা, তারা দুজনে সাহায্য করেছে। ও অলিফ থাকলে বোঝা যাবে হুম, তারা সবাই সাহায্য করেছে। তা সাকিন থাকলে বোঝা যাবে হিয়া, তা সাকিন দ্বারা বোঝায় এটা মুয়ান্নাস হিয়া। হ্যাঁ, তা আলিফ থাকলে, তার সাথে আলিফ থাকলে এটা তাসনিয়া দ্বিবচন, এই যে শেষের আলিফটা হলো মুয়ান্নাসের চিহ্ন, দ্বিবচনের চিহ্ন। নাসর না শেষে নুনটা দিয়ে হুন্না বোঝায়। তো এইভাবে আমরা অনুশীলন করেছি, আশা করি আপনারা পারবেন। তো অনেক সময় পরীক্ষা এরকম আসতে পারে, যেমন নাসার না এটার সাবজেক্ট কে, সেখানে হয়তো থাকতে পারে হুন্না, হুমা, হিয়া, এই তিনটার কোনটা হয়তো আপনার লিখতে, এখানে অপশন দেয়া থাকবে যে এই তিনটার কোনটা নাসার নার ইয়া, এরকম থাকবে। অথবা থাকতে পারে নাসার তা অর্থ কি, নিচে তিনটা অর্থ দেয়া থাকবে, অপশন দেয়া থাকবে, এখান থেকে আপনি অর্থটা বলতে হবে। তো এরকম প্রশ্ন থাকতে পারে, বিভিন্ন রকমের ফেল থেকে থাকতে পারে প্রশ্ন। তো আরো আরো অনুশীলন আছে ফেলে মাদি দিয়ে, এরকম অনুশীলনগুলো আমরা করেছিলাম। এরপরে আমরা এগুলো বিভিন্ন প্রকারের প্যাটার্ন দিয়ে ফেলে মাদির অনুশীলন করেছিলাম, যেমন আফা আলা, ফা আলা, তাফা আলা, ফা আলা, তাফা আলা, ইফতা আলা, ইস্তাফা আলা। মানে এই প্যাটার্ন গুলো মেনটেন করে আসলেও ফেলে মাদি হয়।
তো যেই প্যাটার্নে আসুক না কেন, ফেলে মাদির শেষের চিহ্নগুলো সেম থাকে। যেমন ফা, আফআল, আরসালা জবর আছে, আরসালা আলিফ আছে, আরসালু ও আলিফ আছে, আরসালাত তা সাকিন আছে, এরকম। আরসাল তু, আরসাল না। তো ফেলে মাদির শুরুতে মা যুক্ত হলে নেগেটিভ অর্থ দেয়। যেমন মা সামিআতু, আমি শুনিনি। মা খরাস্তুম, তোমরা বের হওনি। মা দাখালু, তারা প্রবেশ করেনি। মা দাহাবতা, তুমি যাওনি। মা আমিলনা, আমরা কাজ করিনি। তো এরকম মাদির শুরুতে মা যুক্ত হলে নেগেটিভ অর্থ দেয়, এটা আলোচনা করেছিলাম আমরা। এরপর আমরা কর্মবাচক মাদি আলোচনা করেছিলাম, যে যেটা ফাইল নাই, মাজহুল ফেলটা, ফাইল ফেল আছে কিন্তু এই ফেলটা কে সম্বোধন করছে এটা নাই, মানে ফাইলটা মাজহুল, অজ্ঞাত। তো এক্ষেত্রে আমরা বলেছিলাম মাদির শুরুতে, ফেলে মাদির যেই শব্দটা, এটা শুরুতে প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় মূল অক্ষরে জের এরকম থাকলে, তাহলে এটা এটার ফাইল নাই। নসিরা, তখন অর্থ হবে সে সাহায্য করেছে এরকম না, অর্থ হবে তাকে সাহায্য করা হয়েছে। হ্যাঁ, নসিরা, নসিরা, তাদের দুজনকে সাহায্য করা হয়েছে। তো এটা চেনার উপায় হলো প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় মূল অক্ষরে জের এরকম হবে। তো যেমন নসির, নসিরত, মানে তাকে সাহায্য করা হয়েছে, মানে একজন মহিলাকে। নসির তা, তোমাকে সাহায্য করা হয়েছে। নসির তুমা, তোমাদের দুজনকে সাহায্য করা হয়েছে। নসির তুম, তোমাদেরকে সাহায্য করা হয়েছে। নসির তি, তোমাকে সাহায্য করা হয়েছে। নসির তুমা, তোমাদের দুজনকে সাহায্য করা হয়েছে। নসির তুন্না, নসির তু, আমাকে সাহায্য করা হয়েছে। নসির না, আমাদেরকে সাহায্য করা হয়েছে। তো এটা মাদির চিহ্ন মূলত সবগুলোতে একই রকম থাকবে। মাদির শেষে যে চিহ্নগুলো, এগুলো দিয়ে বোঝা যাবে। কিন্তু মাজহুল চিনতে হলে যে এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। প্যাসিভ হলে তখন এই যে শুরুতে একটা পেশ থাকবে, শেষে দ্বিতীয় মূল অক্ষরে জেড থাকবে। তো এরপর আমরা ফেলে মোদারে পড়েছি। ফেলে মোদারে বর্তমান ও ভবিষ্যৎকালের অর্থ দেয়। ফেলে মোদারের চিহ্ন পড়েছি আমরা চারটা: ইয়া, তা, আলিফ, নুন। ইয়া ব্যবহার হয় চারটা ফেলের শুরুতে, তা ব্যবহার হয় আটটা ফেলের শুরুতে, আলিফ ব্যবহার হয় একটা ফেলের ক্ষেত্রে আমি, আর নুন ব্যবহার হয় একটা ফেলের শুরুতে নাহনু, আমরা। এভাবে আমরা অনুশীলন করেছি। তো প্রথমে ছয়টাতে আমরা বলেছি ইয়ানসুরু, এখানে এটা সে শুরুতে ইয়া, শেষে এরকম একটা পেশ থাকলে এটা হুয়া বোঝায়। তো ইয়ানসুরনে শেষে আলিফ নুন থাকলে এটারই দ্বিবচন বোঝায়, হুমা ইয়ানসুরুনা। শেষে অও নুন থাকলে এটা বহুবচন বোঝায়, ইয়ানসুরুনা, তারা মানে ইয়ানসুরু সে সাহায্য করে। ইয়ানসুরনে এই যে আলিফ নুন আছে, তাহলে এটা হবে তারা দুজনে সাহায্য করে। ইয়ানসুরুনা, তারা সবাই সাহায্য করে, শেষে অও নুন। এরপর আমরা বলেছিলাম তানসুরু শুরুতে তা থাকলে হিয়া অর্থ দেয়, তবে তানসুরু দুইটা সাবজেক্ট আছে, একটা হলো হিয়া, আরটা হচ্ছে আন্তা। এই যে হিয়া তানসুরু, আন্তা তানসুরু। হিয়া তানসুরু মানে হলো সে একজন মহিলা সাহায্য করে বা করবে। আন্তা তানসুরু মানে তুমি একজন পুরুষ সাহায্য করো বা করবে, করছো বা করবে। তো তানসুরু দ্বারা দুইটা ফাইল বোঝায়, দুইটা ফাইল থাকে, একটা হলো হিয়া আর একটা হচ্ছে আন্তা। আবার তানসুরনে, এটার তিনটা সাবজেক্ট আছে। তানসুরনে, তানসুরুর দুইটা সাবজেক্ট, একটা হলো হিয়া আর আন্তা। আর তানসুরনের তিনটা সাবজেক্ট, একটা হলো হুমা, তারা দুইজন মহিলা সাহায্য করছে বা করবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে আন্তুমা, তোমরা দুইজন পুরুষ সাহায্য করছো বা করবে। আরেকটা হচ্ছে তোমরা দুইজন মহিলা সাহায্য করছো বা করবে। অর্থাৎ তিনটা সাবজেক্ট হিসেবে এই তানসুরানের তিনটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আর ইয়ানসুরনা শেষে, শেষে নুন থাকলে, এটা শুধু নুন থাকলে এটা জামা মুয়ান্নাস, মানে বহুবচন মহিলা অর্থ দিবে। ইয়ানসুরনা, তারা মহিলারা সাহায্য করছে বা করবে। অনুন থাকলে তারা পুরুষ বুঝায়, আর নুন থাকলে তারা বহুবচন বুঝাবে। তো এটাও আন্তা তানসুরু, তানসুরনে, এটা তো আমরা একটু আগে বলেছি, তোমরা দুজন মহিলা পুরুষ সাহায্য করছো বা করবে। তানসুরুনা, অনুন, তোমরা মহিলারা সাহায্য করছো বা করবে। তানসুরিনা, আহ আনতানসুরিনা, আন্তি যদি হয় তুমি একজন মহিলা, তাহলে শেষে ইয়ানুন হবে, শেষে ইয়ানুন, তানসুরিনা। তারপর তানসুরন, এটা আলোচনা করেছি। তানসুরনা, এটা হচ্ছে শেষে নুন থাকলে জামা মুয়ান্নাস, অর্থাৎ তোমরা মহিলারা, শুরুতে তা, শেষে নুন, জামা মুয়ান্নাস যাবে। আনসুরু, আমরা সাহায্য করেছি, আমি সাহায্য করেছি, করছি বা করব। নানসুরু, আমরা সাহায্য করছি বা করব। তো এগুলো দিয়ে আমরা অনুশীলন করেছি। ইয়াদরিবনা, তারা মহিলারা পর করছে বা করবে। ইয়াসমাউনা, তারা পুরুষেরা শুনছে বা শুনবে। ইয়ানজুরু, সে দেখছে বা দেখবে। ইয়াদখুলানে, তারা দুজনে প্রবেশ করছে বা করবে। ইয়াখরুজানে, তারা দুজনে বের হচ্ছে বা হবে। ইয়াদহাবুনা, তারা যাচ্ছে বা যাবে, এরকম। ইয়াকরাউ, সে পড়ছে বা পড়বে। ইয়াকুলুনা, তারা খাচ্ছে বা খাবে। ইয়ালামুনা, তারা জানছে বা জানবে। তাফতাহু, তুমি তাফতাহু দুইটা অর্থ দেয়, একটা হলো সে খুলছে বা খুলবে, মহিলা।
অথবা তুমি খুলছো বা খুলবে, পুরুষ। তাশফাআনে, তোমরা দুজনে সুপারিশ করছো বা করবে, অথবা তারা দুজন সুপারিশ করছো বা করবে, অথবা তোমরা দুজন মহিলা বা পুরুষ সুপারিশ করছো বা করবে। ইয়াহসাবুনা, তারা মনে করছে বা করবে, এরকম অর্থ দেয়। এগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি, আরো আছে, সবগুলো এখন সময় নেই। তো ফেলে মোদারে গুলো আমরা এইভাবে শিখেছি। ফেলে মোদারের আবার মাজহুল আছে, প্যাসিভ ভয়েস আছে, এটা হলো অ্যাক্টিভ। এতক্ষণ যেটা পড়েছি অ্যাক্টিভ। আর ফেলে মোদারের প্যাসিভটা কিভাবে হবে? মোদারের চিহ্নতে পেশ হবে। এক নাম্বার চেনার উপায় হলো মোদারের চিহ্নতে পেশ হবে, এবং দ্বিতীয় মূল অক্ষরে জবর হবে। এতে ইয়া হলো প্রথম, ইয়া হলো মোদারের চিহ্ন, এখানে পেশ হয়েছে। আর নুন এটা প্রথম মূল অক্ষর, সদ দ্বিতীয় মূল অক্ষর। তো আমরা বলেছি ইয়াতে পেশ হবে, বা মোদারের চিহ্নতে পেশ এবং দ্বিতীয় মূল অক্ষরে জবর, এই দুইটা চিহ্ন যদি একসাথে থাকে তাহলেই কেবল ওই শব্দটাকে আমরা প্যাসিভ হিসাবে ধরে নিব। তখন অর্থ হবে ইউন সরু, তাকে সাহায্য করা হচ্ছে বা হবে। ইউন সরনে, তাদের দুজনকে সাহায্য করা হবে। এখন আর সে হবে না, এটার অবজেক্টটা ব্যবহার হবে, তাকে। তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে, এইভাবে অর্থ হবে। যেমন উনসরু, আমাকে সাহায্য করা হচ্ছে বা হবে, নুন সরু, আমাদেরকে সাহায্য করা হচ্ছে বা হবে, এরকম হবে। তো আমরা এগুলো আলোচনা করেছিলাম মাদি মোদারে থেকে। আবার আমরা আমর নাহিটাও আলোচনা করেছি। আমর নাহিগুলোতে আমরা বলেছিলাম যে ফেলে আমরের ক্ষেত্রে সাধারণত আমর এবং নাহি উভয় ক্ষেত্রে মোদারের শেষে কি হয়? শেষে কি হবে? সাকিন হবে। মোদারের যে সমস্ত জায়গাগুলোতে শেষে পেশ আছে, যেমন তানসুরু, এখানে শেষে তানসুর মানে শেষে সাকিন হবে। ইয়ানসুরু শেষে সাকিন হবে, ইয়ানসুর। এবং নুন গুলো বিলুপ্ত হবে মোদার শেষে। আর শেষে মোদারের তুমি, তোমরা দিয়ে যেই ফেলগুলো আছে, এগুলোতে আলিফ তা বিলুপ্ত হয়ে যাবে। যেমন তানসুরু থেকে তা বিলুপ্ত হয়ে যাবে, হবে উনসুর। উনসুর হবে, অথবা ইদরিব, অথবা এগুলো আমরা সম্প্রতি আলোচনা করেছি, আমরা ভিডিওগুলোতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এটা অবশ্য আমরা ওই আমর নাহির আলোচনাটা একটা ক্লাসেই করেছি সবগুলো। শেষের ক্লাস যেটা আছে 22 নাম্বার যে লেকচার শিটটা, ওখানে পেয়ে যাবেন। সর্বশেষ আমরা গতকালকেই সেটা আলোচনা করেছি। তো আশা করছি সেটা একটু দেখে নিলে হয়ে যাবে। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা ওভারঅল কোনো বিষয়? আপনারা কেউ লিভ নেবেন না পরীক্ষা বিষয়ে, মামুন ভাই বিস্তারিত বলবেন আপনাদেরকে। তো মামুন ভাই কি আছেন আমাদের সাথে? ক্লাস কি শেষ ভাই? হ্যাঁ, আমাদের রিভিউ ক্লাসের মোটামুটি শেষ। এখন কারো কোনো প্রশ্ন তো থাকলে আমরা প্রশ্নগুলো নিতে পারি।